আসসালামু আলাইকুম। নরসিংদীতে ধর্ষণের ঘটনা চাপা দিতে এক মেয়েকে তার বাবার সামনে থেকে তুলে নিয়ে যায় কিছু মানুষ। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এমন ঘটনাটি ঘটেছে নরসিংদীতে। এবং সেই মেয়েকে তুলে নিয়ে যাওয়ার পর তাকে হত্যা করা হয়। হত্যা করে তাকে সরিষা ক্ষেতে ফেলে দেওয়া হয়। এই মেয়েকে হত্যা করার আরো 15 দিন আগে 6 জন মিলে এই মেয়েকে ধর্ষণ করে। গরিব বাবা, কৃষক বাবা কার কাছে বিচার দিবে? মেম্বারের কাছে নাকি বিচার দিয়েছিল, কিন্তু বিচার পায়নি। মেম্বার নাকি বলেছিল এটা দেখবে বা বিচার করবে, এরকম কিছু, কিন্তু সে বিচার পায়নি। সে যে পুলিশের কাছে সহায়তা চাইবে কিংবা কেস করবে, সেই সাহসটুকু হয়তোবা ছিল না, কিন্তু তার দরকার ছিল। আর দিয়েই বা কি লাভ? এদেশে বিচার বলতে কিছু আছে? আমরা কয়টা বিচার পেয়েছি? 2020 সাল থেকে 2026 সালের মধ্যে বাংলাদেশে কতগুলো ধর্ষণের ঘটনা ঘটেছে। বিচার হতে দেখেছেন একটারও? দেখেননি, আমিও দেখিনি। তো এক হিসেবে ভালোই হয়েছে, কারণ এরকম ভাবে এরকম মেয়ে মারা গেলে কি না মারা গেলে কি তাদের দেশের রাষ্ট্রের কিংবা প্রশাসনের কিচ্ছু যায় আসে না। ওই মাঝখান থেকে তার মা বাবা কিছুদিন কান্নাকাটি করবে, এই যে সোশ্যাল মিডিয়ায় আমরা ভিডিও করব, লেখালেখি করব, এইটুকুর মধ্যেই সীমাবদ্ধ বাংলাদেশের বিচার। এছাড়া বাংলাদেশে বিচারের আশা আমরা আসলে করি না, কারণ যেখানে বিচার নাই সেইখানে আর বিচার চাওয়া আসলে এক প্রকারের বিলাসিতা, এছাড়া আর কিছুই নয়। আপনি একবার আপনার নিজের বোনের কথা চিন্তা করুন তো। ধরুন আপনার বোনের বয়স 15 এবং তাকে 6 জন মিলে ধর্ষণ করেছে এবং 15 দিন পর তাকে আবার হত্যা করেছে। হত্যা করে সরিষা ক্ষেতে ফেলে দিয়েছে। তা কিভাবে হত্যা করেছে সেই ছবিটি দেখে আমি রীতিমতো আসলে চমকে গিয়েছি। এইভাবে একটা মানুষকে হত্যা করতে পারে? এরা কি মানুষ নাকি ও মানুষ? এদেরকে কোনোভাবেই মানুষ বলা চলে না। যদি মানুষ হয় তাহলে এরকম কাজ কিভাবে করতে পারে? এই নির্মম ঘটনার কি বিচার হবে? এই নির্মম ঘটনাগুলো কেন সরকার একদম প্রত্যক্ষভাবে দেখে না বা তাদের আমলে নেয় না? কেন নেয় না, এটা আমার প্রশ্ন। আজকে যদি ওই এমপি মন্ত্রীর ছেলে মেয়েদের যদি সাথে এরকম ঘটতো, তাহলে দেখতে পারতেন বিচার কাকে বলে। সারা দেশে হট্টগোল লেগে যেত বা তারা লাগিয়ে দিত। কিন্তু তাদের সাথে তো এরকম কিছু ঘটেনি। তাদের ছেলেমেয়েরা তো ঠিকই আছে, সেই জন্যে তাদের কোনো কর্ণপাতও নেই। আর যেই দেশের বিচার ব্যবস্থার সাথে টাকার সম্পর্ক, টাকা ছাড়া কেউ বিচার করতে চায় না, কেউ তার পক্ষে দাঁড়াতে চায় না, সেই দেশের বিচার ব্যবস্থায় আমি কার কাছে বিচার দিব এবং কার কাছে বিচার পাবো?